আসসালামু আলাইকুম, সকলে কিরম আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই যে আজকে কুড়ের মাংস দিয়ে বিরিয়ানি নাড়বো। তো মেয়ের বাপ কইছিল যে হচ্ছে একটু বিরিয়ানি নাই, তো দেখলাম যে মুরগি আছে ঘরে, তো মুরগির গোস্ত দেই নাড়ি। পরে এই যে সকালবেলা এই যে কষাই গুছিয়ে নিতেছি, ভোরবেলা উঠি নাই, তো 9টা 10টার দিক উঠেছি। তো 11টার দিক চিন্তা করলাম যে একবারে নাইতে ফেলাই, কারণ ছুটির সময় তো হেরা উঠবেন না বাপ বেটি। একবারে উঠতে উঠতে এই 2 পারি লাগাবেন, আর যদি বিরিয়ানি না দিই, যদিও তাড়াতাড়ি উঠে এই দিই খাইবেন। উঠতে উঠতে তো সেই একটাই বাজাইলো। তো এদিকে আবার ছুটির সময় বাসায় যদি থাই, তাহলে আবার ভালো লাগে না, মন চাই একটু ঘুরে মুড়ে আসি। আর এই যে গরম পড়তেছে, গরমের মধ্যে বাইরে বেরো মন চায় না। তো মেয়ের বাপ কইতেছে যদি যাও ঘুরবে তাহলে সকাল সকালে রেডিও লাগবি, সাপ সাপ কথা আমার হচ্ছে হুমকি দিতেছে। দেরি করলে কলাম নেব না, দেরি করলে পরে ওদিকে সন্ধ্যের আজান পড়ে যায়, তখন আবার ঘুরে কোন সময় বাইরে থাকা কি যায়। পরে চিন্তা করলাম যে আজকে আর কনে যাবো, বেশি দূর যাবো না, এই বাসার পাশে এই যে প্রত্যাশার মাঠ আছে, এনে যাবো না। তো কইছে যে আজকে আটতে আটতে যাবো, গল্প করতে করতে যাবো, আজকে আর রিক্সা মিক্সা ভাড়া দেবো না। কয় আচ্ছা ঠিক আছে। তো এই যে আমি এই যে নাদাবাড়ি শেষ করছি, পরে বসে রয়েছি, 11 জনে হেরা উঠছে, উঠে তো মেয়ে খুবই খুশি। তো পরে এই যে তাড়াতাড়ি করে খাইলাম, খাইয়া মানে গোসল টোসল করে খাইছি। 2-5 সময় খাওয়ার হাতে হাতে করে তাড়াতাড়ি চলো, মানে খাইয়া পরে বাইরে হয়েছি, আমার এত পেট ডেকে গেছে আটতে আটতে। আমি কলাম আটতে চাইছি, কিন্তু এত খারাপ লাগতেছে আটতে, তারপরে বাইটে গেছি। তো যাই, এই জানে ঠান্ডা ঠান্ডা ছিল, প্রত্যাশা মাঠের ভিতরে যায় এই যে এদিকে বইছি। আর এইটা হচ্ছে কুন্টিকারির গাছের ফল। এই গাছে হারা গাছ ভরা কাটা, পাতায়ও কাটা। তো এই ফল আমি ছিটতেছি, টুকটুক করে খাবো। সব আগে ছোটবেলা শুনতাম এটা খালি পাগল হয়, ওটা খালি পাগল হয়, এখন তো এই যে ওইটাই নাকি পুষ্টিগুণের ঠাসা ছিল। আর ওইটাই মাছ আসিরে খাইবে দেয় নাই, দাদির কাছে সিরিয়াল এটা খালি পাগল হয়ে যাবেন। তখন পাগল হইয়া যাও, এটা আজকে খাই যাবো, এত সুন্দর টকটক করে দিছে টমেটোর মতো, এটাকে থুই যাবো। দেখতেছি বিদেশি ফল, সেরি ফলের মতো। তো এর ভিতরে গেলাম, এই যে বিসিটি বড়, এই যে ছোটবেলা যে ফটকা গাছে যে টুমাটুম ছিল ওইরকম। তো কতকটা মিষ্টি লাগে, ও কতকটা একটু সুই সুই লাগে। তো আমিও খাচ্ছি, আমার মেয়েরও দিছি, জামাইরও খাওয়াই দিছি যে খায় দেখো। হে এটা খায়া থু থুকে দিয়ে ফেলা দেয়, কয় গা দিবি কি খাওয়া যায় নাকি? আমি কি এটা খাও, ভিটামিন হবে না। পরে যাই হোক, এই যে ফাইজলিমি করে ওরে এই যে এই করে ছিঁড়ছিলাম, একটা দুটিকে খাইছি। আর এই গাছ হচ্ছে মেলা উপকারী, যারা কবিরাজি করে তাকে তো লাগে। তো আমি কলাম জানি। তো এনে বসে রয়েছি, ঠান্ডা হাওয়া আসতেছে, মনে হচ্ছে না যে আজকে বাসায় যাব। তো এনে এই যে নৌকা দেখতেছেন, এই নৌকায় ঘুরবে গেলে নাকি 300 টাকা লাগে। আমি বললাম থাক, 300 টাকা দিয়ে আমরা আরেকদিন আর এক জায়গায় ঘুরতে পারবো না। ঈদের বিধি বাড়ি ঘরে যাইনি, টাকা পয়সা লাগে দৈনের, হুই দিয়ে ফাও ফাও খরচা করার কোনো মানে নেই। এবার তো একখানে গেলে একটু ফুচকা খাওয়া লাগে, এটা ওটা খাওয়া লাগে। ও আর এক কথা, এনে আসতেছি ফুচকালারা ডাকতেছে, আসেন আসেন ভিতরে বসেন। পরে আমরা তো খাওয়া দাওয়া করেই বাইরে হয়েছি, এখন তো খাওয়া যায়। তারপরে হাইটে আইসি, অস্থির লাগতেছে। কয় ওনারা খাবি নিয়ে, ওনারা হচ্ছে ঝালমুড়ি পার্টি। পরে আমি বললাম ও, ওই ভিতরে দেখি ফুচকা অর্ডার দিলি পরে এই জাল মতন ফুচকা পার্টি হয়ে যায় না? ভিআইপি কাস্টমার আসলে ভালো লাগে, আর যে খায় না হে ঝালমুড়ি পার্টি। ঝালমুড়ি সারা প্রত্যাশার মার দেখলাম নাই, আর কয় ঝালমুড়ি পার্টি। মানে এগেরে কি কব আর কি, বেশি পালি খুব ভালোই লাগে। তো যাই হোক, আমরা এই যে আর খাইনি কিছু। পরে মেয়ের জন্য একটা ডাব কিনতে চাইছিলাম, হেও পাইলাম না, বাসায় এনে নিয়ে এলাম আইসে। এখন দেখতেছি ঈদের 2 দিন পরের ভিডিও, এটা যে বাজার নাই। পরে গেলাম যে আবার ঘরে যাব কি, আবার এই তালা খুলো, গেট মেট খুলো, আবার বাইরেও আবার বুরকা পরো, তাই তো একবার বাজার কিনে যায়। তো ডাটা দিয়ে দেখে খুব লোভ লাগতেছিল, ইসে মাছ দিয়ে খাবি চাইলাম। বাজারে দেখলাম ইসে মাছ ফুরিয়ে গেছে, ঈদের 2-1 দিন পরে তো অত কিছু পাওয়াও যাচ্ছে না। পরে এই যে ডাটা দিয়ে যে তেলাপি মাছ আনছিলাম, বড় মাছ, সেইটা ঝোল করলাম আলু মিশিয়ে। আর এই যে ঢেঁড়স আনছিলাম, এই ঢেঁড়স একটু বাইছিলাম। মেয়ের বাবা আমারও খুব পছন্দ দুইজনেরই। আর এই মাছ নাদাটা যে এত ফাইন হয়েছিল কি আর কব। আর মেয়ের জন্য যে পাঙাশ মাছ হলে 2 পিস ভাজি দিলাম। মেয়ে আবার পাঙাশ মাছ পছন্দ করে, মেলা দিন আনি নে। পরে এই তো রাত্রে আয়োজন বেলা করলাম, 2 পায়ে তো বিরিয়ানি